মাইক্রোসফট এক্সেল 2019 এর আরেকটি নতুন টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা যে কয়েকটি বিষয় নিয়ে কথা বলবো সেটি সাধারণত খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ছোটোখাটো একটি টিপস। সাধারণত বেশিরভাগ মানুষই এই বিষয়টা নিয়ে মূলত মাথা ঘামায় না এবং বিষয়টা জানতে চায় না। তো এই বিষয়টা আমাদের জানা খুবই জরুরি। আর এটা আমরা আজকে যেটি দেখতে চাচ্ছিলাম সেটি হচ্ছে ব্র্যাকেট যে দেওয়া রয়েছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, অথবা হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট ওপেন এবং ক্লোজ, এবং হচ্ছে এখানে দেওয়া আছে ডিভিশন দেওয়া রয়েছে, সেটা হচ্ছে পাওয়ার, এবং হচ্ছে আমরা এখান থেকে ইনটু এবং হচ্ছে ডিভাইডেড অর্থাৎ গুণন এবং হচ্ছে ভাগ, আর হচ্ছে যোগ এবং হচ্ছে বিয়োগ নিয়ে কথা বলবো। তো এটা খুবই সিম্পল একটা বিষয়, তারপরে একটু মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটা খুবই কাজে লাগবে আপনাদের। তো আমরা মূলত যে কাজটি করব সেটি হচ্ছে যে এই যে C6 যে রেজাল্টটি আছে ফেব্রুয়ারিতে, তো এটার সাথে আমরা জানুয়ারির এটা ভাগ করব, মাইনাস করবে যেটা বের হবে সেটার সাথে আবার হচ্ছে জানুয়ারি মাসের এটা ভাগ করব। তো এই কাজটি নর্মালি করার জন্য সাধারণত আমরা কোন ফর্মুলা প্রয়োগ করে থাকি, কোন ফাংশন ব্যবহার করি। যেমন আমি এখানে প্রথমে ইকুয়াল সাইন ব্যবহার করছি। ইকুয়াল সাইন ব্যবহার করার পর আমরা C6 কথা লিখে দিতে পারি অথবা এখানে ক্লিক করতে পারি। এরপর হচ্ছে মাইনাস, এরপর হচ্ছে আমরা জানুয়ারিতে যে সেলটি রয়েছে B6 আর কি, এই B6-এ ক্লিক করে নিচ্ছি। এরপর আমাদের দরকার হচ্ছে যে এটার সাথে মাইনাস হয়ে যাবে, তারপর যে রেজাল্টটা বের হবে সেটার সাথে আবার জানুয়ারি মাসের এই রেজাল্টের সাথে ভাগ হবে। তো আমরা এখানে ভাগ চিহ্ন দেওয়ার পর আবার এই B6-এ ক্লিক করছি। ক্লিক করার পর এখন যদি আমরা কিবোর্ড থেকে এন্টার প্রেস করি তাহলে এখানে 41 আসছে। তো আমরা কি এই 41 কি আমাদের এখানে ঠিক আছে? অবশ্যই না, এখানে 41 ঠিক নেই। কেন ঠিক নেই? সেটি হচ্ছে আমরা মূলত এখান থেকে দেখা গেছে 28 থেকে 28-এর মাইনাস হয়ে গেছে। রেজাল্ট আমরা যে দেখতেছি ফর্মুলাটা সেটা হচ্ছে 6 থেকে দেখা যাচ্ছে মাইনাস হয়ে গেছে, B6 ডিভাইডেশন হয়ে গেছে। তো ঠিক নেই কেন সেটা হচ্ছে আমরা ফর্মুলাতে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে থেকে মাইনাস হয়ে গেছে B6-এর সাথে। তো এখন মাইনাস হয়ে যাওয়ার পর আমরা রেজাল্টটা এরকম পাচ্ছি। আর 28 থেকে 28 ভাগ করলে আমরা পাচ্ছি 1, এবং হচ্ছে 1 থেকে C1-এর সাথে মাইনাস হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে 1। তাহলে এখান থেকে দেখা যাচ্ছে যে আমরা 41 পাচ্ছি। খুব সিম্পলি বিষয়, সেটা হচ্ছে 28 থেকে 28 যদি ভাগ হয়ে যায় তাহলে আমরা পাচ্ছি 1, এবং হচ্ছে 1-এর সাথে যদি আবার C1 মাইনাস হয়ে যায় তাহলে হচ্ছে 1। সেক্ষেত্রে এখানে রেজাল্ট আসছে 41। তো এটা পুরোটি রং ছিল। আমরা এখানে ডাবল ক্লিক করার পর যেহেতু আমরা একে দুইটি এখানে ডিভিশন ব্যবহার করেছি, যেমন মাইনাস এবং হচ্ছে ডিভাইডেড, তো আমাদেরকে এখানে প্রথমে ব্র্যাকেট ব্যবহার করতে হবে। যেমন আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করছি এবং হচ্ছে এই জায়গায় এসে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। আমরা যাচ্ছি প্রথমে এই কাজটি হবে, এইখান থেকে যে রেজাল্ট বের হবে এরপরে B6-এর সাথে সেটা মাইনাস হবে। প্রথমে এই রেজাল্ট হবে, তারপরে B6-এর সাথে মাইনাস হবে। এখন যদি আমরা এন্টার প্রেস করে নিই তাহলে দেখব যে আমাদের রেজাল্টটা এখন ঠিকঠাকভাবে দেখাচ্ছে। খুবই নর্মালি একটি সিম্পল একটা বিষয়, সেটি সাধারণত অনেক সময় আমরা করতে পারি না, আর এটি আমাদের জানা খুবই দরকার ছিল। তো এরপরের যে বিষয়টি সেটি হচ্ছে যেমন পার্সেন্টেজ। আমরা সাধারণত পার্সেন্টেজ এখানে ক্লিক করে পার্সেন্টেজ নিয়ে আসতে পারি। আপনাদের পার্সেন্টেজ দরকার হলে পার্সেন্টেজ নিতে পারেন, অথবা দরকার না হলে Ctrl+Z প্রেস করে আগের অবস্থায় ফিরে আসতে পারেন। বিষয়টা হচ্ছে এরকম। তো আমি এখানে পার্সেন্টেজ শো করছি, পার্সেন্টেজ রাখছি। আর এখানে যেটি রয়েছে সেটা হচ্ছে মূলত স্কোয়ার করার জন্য। যেমন আমি এখান থেকে 4-কে স্কোয়ার করতে যাচ্ছি, যেমন আমি এখানে সিলেক্ট করছি, ক্লিক করে ইকুয়াল সাইন দিচ্ছি, দেওয়ার পর 4-এ ক্লিক করছি অর্থাৎ B5 ক্লিক করার পর শিফট চেপে ধরে 6 প্রেস করলে আমাদের এখানে স্কোয়ার আসবে, এবং হচ্ছে আমি এখানে 2 লিখছি। 2 লেখার পর যদি আমি এন্টার প্রেস করে নিই তাহলে দেখাচ্ছে 4-এর স্কোয়ার হচ্ছে 16। এখানে কিন্তু অনায়াসে বের হয়ে যাচ্ছে। তাহলে এটাকে আমরা খুব সহজেই এই কাজটি করতে পারছি। অর্থাৎ আমরা যদি আবারও দেখে নিই তাহলে সেখানে যে কাজটি হবে সেটি হচ্ছে আমরা 6-কে যদি স্কোয়ার করতে চাই প্রথমে ইকুয়াল সাইন দেব। আমরা হচ্ছে 6 এখানে থেকে C5 যেটা রয়েছে আমরা এখানে C5 ক্লিক করে নিতে পারি, অথবা হচ্ছে আমরা টাইপ করতেও পারি। এরপর হচ্ছে আমরা স্কোয়ার দিয়ে দিচ্ছি, এরপর হচ্ছে 2 লিখে দেওয়ার পর এন্টার প্রেস করলে আমরা দেখতে পারবো যে এখানে আমাদের রেজাল্টটি বের হয়ে যাবে। তো খুবই সিম্পল একটি বিষয় ছিল স্কোয়ারের জন্য। তো মাইক্রোসফট এক্সেলের এই ছিল আজকের টিউটোরিয়ালটিতে। আর মাইক্রোসফট এক্সেলের টিপস অ্যান্ড ট্রিক্স এবং হচ্ছে মাইক্রোসফট এক্সেলে যারা কাজ শিখতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখতে ভুলবেন না। তো দেখা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের নতুন কোনো টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।